দর্শক, ভাববেন না যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ঝিমিয়ে পড়েছেন বা হার মেনেছেন। তেমন হলে নিশ্চয়ই খবর পাওয়া যেত। হয়তো তারা নিজেরাই প্রতিরোধ অভিযানে এত ব্যস্ত যে কোনো ফুটেজ প্রকাশ করেননি। এ কারণে হয়তো গণমাধ্যমগুলোতেও ফলা হয়নি। আজ আমরা আবার শুনব প্রতিরোধ গল্প। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের মুরাজ্জা জংশনে ইসরায়েলি সেনা শিবিরে তারা কয়েকটি 107 মিলিমিটার রকেট হামলা চালিয়েছে। হামলাটি তারা চালিয়েছে ফিলিস্তিনি মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডের সাথে। মধ্য গাজার আল মাঘরাকা এলাকায় ইসরায়েলি সেনারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সে সময় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সামরিক যান উড়িয়ে দিয়েছে। হামলার মাধ্যম ছিল পিপা আকারের একটি ইএফপি বা এক্সপ্লোসিভলি ফার্মড পেনিট্রেটর, যেটি আগে থেকেই পথে পোতা ছিল। আল কুদস ব্রিগেড একটি ফুটেজও প্রকাশ করে। সেখানে তারা বিবরণে জানায়, খান ইউনিসে ইসরায়েলি সেনা ও সামরিক যানে তাদের যোদ্ধারা মর্টার হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের একটি হেলিকপ্টার ইসরায়েলি আহত সেনাদের বেলিনসন হাসপাতাল নিয়ে গেছে। ইসরায়েলি মিডিয়াগুলো এও জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিস্ফোরক দিয়ে ইসরায়েলি একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু বানিয়েছে। গাজায় ইসরায়েলি সেনারা শুধু প্রতিরোধের মুখে নাস্তানাবুদ হচ্ছে তা নয়, বিলাচ্ছেন প্রাণ, খোয়াচ্ছেন অঙ্গ, হারাচ্ছেন মানসিক ভারসাম্য। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত মোট 904 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন দপ্তর অসুস্থ সেনাদের বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দপ্তরটি জানায়, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে তারা মোট 20,000-এরও বেশি আহত ইসরায়েলি সেনা চিকিৎসার ব্যবস্থা করেছে। আহতদের মধ্যে অর্ধেকেরও বেশি সেনা এক বা একাধিক মানসিক রোগে ভুগছেন। তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় যেসব সেনা পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 56% পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ও অন্যান্য মানসিক রোগে ভুগছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিকভাবে 20,000 আহত সেনার 45% শারীরিক আঘাত পেয়েছেন, 35% পিটিএসডি ও অন্যান্য মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন। প্রায় 20% একই সঙ্গে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। 20,000 আহত সেনার মধ্যে 64% রিজার্ভ সেনা। যুদ্ধ চলার সময় প্রতি মাসে গড়ে 1,000 আহত সেনাকে চিকিৎসা দেয় পুনর্বাসন দপ্তর। পাশাপাশি আগের যুদ্ধে আহতদের মধ্য থেকেও অন্তত 600টি অনুরোধ আসে গড়ে। গাজায় চলমান আগ্রাসন ও আগের যুদ্ধ মিলিয়ে পুনর্বাসন দপ্তর মোট 81,700 সেনাকে চিকিৎসা দিচ্ছে। তাদের 38% অর্থাৎ 31,000 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পূর্বাভাস মতে 2028 সাল নাগাদ ওই দপ্তরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1 লাখ ছাড়াবে। তাদের অন্তত 50% পিটিএসডি ও অন্যান্য মানসিক রোগী ভুগবেন।